গতকালকে রাতে ফেসবুকে ঢুকতে পারতাছি না কোনো একটা দলের লোকেদের ফুটকির বাল পোড়ার গন্ধে। তাদের ফুটকির বাল পোড়া এত পরিমাণ গন্ধ যে ফেসবুক আসলে ঢুইকা থাকা যাইতেছে না। এবং তাদের এত পরিমাণ মায়া কান্না ধানমন্ডি 32-এর জন্য তাদের স্যানের ফানি গোপ গোপায়া তাদের চোখ দিয়া পড়ছে। ভাই, যাদের স্যানের ফানি গোপ গোপায়া চোখ দিয়া পড়ছে 32-এর জন্য, তাদেরকে একটু বলে, আপনারা গত 16 বছর কোথায় ছিলেন? তখন আপনাদের স্যানের ফানিক ফরে নাই গোপগোপে? যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দিয়া হত্যা করিয়া তার কবরটারে ভাঙচুর করছেন, তখন আপনাদের এই স্যানের ফানিক কোথায় ছিল? যখন আপনারা একটা লাশের উপরে জোতা নিক্ষেপ করছেন, লাশটাকে ফাঁসি দিয়া হত্যা করিয়া একটা লাশের জোতা নিক্ষেপ করছেন, তখন আপনাদের এই স্যানের ফানিক কোথায় ছিল? আপনারা কতটা হিংস, আপনারা একবার কল্পনা করেন, একটা মানুষ মরার পরে তার কি থাকে, কি থাকে একটা মানুষ মরার পরে, যে আপনারা মরার পরও তাদের লাশটাকে যেভাবে বেজ্জতি করছেন, তখন আপনাদের এই চ্যানের পানি কোথায় ছিল? যখন শাপলা সত্তরে আলেমুল আমাদেরকে রাতের বেলা গুম করে হত্যা করে তারপর লাশগুলোর গুম করছে, তখন আপনাদের এই চ্যানের পানি কোথায় ছিল? আজকে এত চ্যানের পানি আপনাদের চোখ দিয়া পড়ে। যখন নিরপরাধ মানুষকে যুদ্ধ অপরাধী সাজাইয়া তাদেরকে ফাঁসি দিয়া হত্যা করিয়া তাদের কবরটা পর্যন্ত দিতে দেন না বাংলাদেশে, তখন আপনাদের এই চ্যানের পানি কোথায় ছিল? তাদের কবরগুলোর ভাঙচুর করছেন। মানুষ মরার পরে কি থাকে, তখন আপনাদের এই চ্যানেল পানি কোথায় ছিল? আজকে আপনাদের চ্যানেল পানি করে পরে আপনাদের উতরাইয়া পরে চোখ দিয়া। আরেকটা কথা, আপনারা যারা ফেসবুকে এসে হুমকি দিতেছেন যে কাপড় এড়িয়ে রাখতে, এগুলার কর্মের ফল দিতে হইব, খেসারত দিতে হইব, প্রতিশোধ নেবেন, কাপড়ের শেষ পেরাকটা মারছেন, বিভিন্ন জনে দেখি বিভিন্ন পোস্ট করে, ঠিক আছে? তো তাদেরকে বলি, ভাই, 16 বছর জ্বালানোর পরে, 16 বছর জুলুম নির্যাতন এতগুলো মানুষ হত্যা করার পরেও আপনারা এখন এসে হুমকি দিতেছেন ক্ষমতায় না থেকে। আর যারা ক্ষমতায় আছে তারা আপনাদের কি করা উচিত একটা বার কল্পনা করেন। সেই তুলনায় আপনারা কতটা শান্তিতে আছেন। আরে ভাই, আপনাদের সময় আমরা আমাদের পরিচয়টা দিতে সাহস পাই নাই। আমরা একটা দলের ভালোবাসি, একটা দলের সমর্থন করি, এই 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 বিষয়টা আমরা পরিচয় দিতে সাহস পাই না আপনাদের সময়। আর আপনারা আইসা কত বড় সাহস আপনাদের, আপনারা আইসা হুমকি দিতেছেন। চিন্তা করে দেখেন তো, আপনারা কতটা ভালো আছেন, কতটা শান্তিতে আছেন। আপনারা এসে ফেসবুকে এসে 17 বছর জুলুম নির্যাতন করার পরে, আপনাদেরকে যেভাবে আন্দোলন করার পরে আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে 2000 ছাত্র শহীদের বিনিময়, এবং আপনারা সেই লাশগুলারে আপনারা কিভাবে কতটা নৃশংস, আপনারা চিন্তা করে দেখেন। আপনারা একটা মানুষের হত্যা করিয়া, গুলি করে হত্যা করে তারপর তাদের লাশগুলো পুরাইয়া দিচ্ছেন, তখন আপনাদের এই স্যানের ফানি কোথায় ছিল? তখন আপনাদের স্যানের ফানি গপগপায় ওঠে না? আজকে 32-এর জন্য আপনাদের স্যানের ফানি গপগপায় ওঠে। আর আপনারা ফেসবুকে এসে হুমকি দিতেছেন, আপনারা 17 বছর জ্বালানোর পরে এখন ক্ষমতায় নাই, ক্ষমতায় আসলে আপনারা প্রতিশোধ নেবেন, সেটা হুমকি এখন দিতেছেন। তো 17 বছর যে মানুষগুলো হত্যা করছেন, সেই প্রতিশোধ যদি বিরোধী দল আপনাদের আমরা যদি নেই, আপনারা টিকতে পারবেন? আপনারা যাদেরকে এত বছর নির্যাতন করছেন, তারা যদি এই 17 বছরের প্রতিশোধ নেয়, আপনাদের কোনো অস্তিত্ব থাকবে? আপনাদের সাহস কি যে আপনারা 17 বছর এত পরিমাণ মানুষের হত্যা করে 6টা মাস যায় না, কি কতগুলো মানুষ ছাত্রদেরকে হত্যা করছেন? হত্যা করার পরে আপনারা এখন এসে হুমকি দিতেছেন, সামান্যতম অনুশোচনাবোধ আপনাদের ভিতরে নাই? তো যেই মানুষগুলো হত্যা করছেন, সেই মানুষগুলা বা তাদের দলের মানুষগুলো যদি আপনাদের প্রতি প্রতিশোধ নেয়, আপনাদের অস্তিত্ব থাকবে? একটাবার চিন্তা করেন। এত হিংস্র আপনারা, কতটা ভালো আছেন, কতটা শান্তিতে আছেন, আপনারা চিন্তা করতে পারেন? তো ভাই, শুধু শুধু এই বালের পুটকির বাল পরা গন্ধ ফেসবুকে ছড়াইয়া লাভ নাই। আর এই স্যানের ফানি চোখ দিয়া ফালাইয়া লাভ নাই। 17 বছর ধরে কি করছেন এগুলো একটু হিসাব মিলান এবং বর্তমানে আপনারা কতটা ভালো আছেন সেটা হিসাব মিলান। 17 বছর মানুষগুলো কি করছেন আর বর্তমানে আপনারা কোন পজিশনে আছেন।